নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত রাশি, পজিটিভ রাশিগুলির মধ্যে অন্যতম। তবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল একটা মাসের সময়কাল কর্কটকেও প্র্যাকটিক্যালি অনেকগুলো বিষয় বুঝে চলতে হবে। তবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি, কর্কটের সব বিষয় খারাপ নয়। এই একটা মাস কর্কটের যে সব বিষয় খারাপ, একদমই তা না। উপরন্তু আমি মনে করি কর্কটের অনেক বিষয়ে, অনেক রকম ম্যাটারে অনেকটা গ্রোথ হওয়ার মতো প্রবণতা রয়েছে। কিছু কিছু সময় দেখবেন আমরা এমন এমন মানুষকে সুযোগ দিই, ভাবি শুধরে যাবে, কিন্তু শুধরায় না। কর্কট এটা বারবার করেন। এমন কিছু মানুষকে সুযোগ দিয়ে দেন, এমন কিছু মানুষকে অপরচুনিটিস দিয়ে দেন, যারা কোনোদিনই শোধরানোর নয়। মাথায় রাখবেন, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্য। কিছু কিছু মানুষকে আমরা একটু বেশি মাথায় তুলে ফেলি, এটা করা যাবে না। যে দুষ্টু, তার থেকে নিজেকে সেফ রাখার দরকার আছে। যে দুষ্টু, তার থেকে নিজেকে সেফ রাখুন। সেফ রাখলে ভালো হবে, সেফ না রাখলে সমস্যা হবে। বহু ক্ষেত্রে এটা সত্য যে কর্কট রাশি জাতক জাতিকারা নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক, নিজের রিলেশনশিপ, এমন কিছু মানুষের সাথে কানেক্টেড আছেন, তারা আপনার কোনো রকমভাবেই যোগ্য নয়। যাই হোক, আমি পরপর বেশ কিছু ইভেন্ট নিয়ে আলোচনা করব। অ্যান্ড ভেরি ফার্স্ট আই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাবাউট ইউর হেলথ। কর্কটের স্বাস্থ্যের জায়গা আমার কোথাও যেন মনে হয় এ মাসে ভালো থাকবে। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা ভালো। 15ই মার্চ থেকে 15ই এপ্রিল গোটা এক মাস সময়, চৈত্র মাস, বাংলা মাস, রবি মিনে থাকবেন। এই একটা মাস আপনার স্বাস্থ্যের জায়গা খারাপ থাকবে না। যদিও এই মাসে আপনার ইনভেস্টমেন্ট, খরচ, এগুলো হওয়ার প্রবণতাটা অনেক বেশি। সো আমি ধরে নিচ্ছি এই মাসে আপনার বেশ কিছু খরচ হবে। আমি ধরে নিচ্ছি এই সময় আপনার বেশ কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ইনভেস্টমেন্টগুলিকে সঠিকভাবে করতে হবে। ইনভেস্টমেন্টগুলিকে সঠিকভাবে করার দরকার আছে। সঠিক ইনভেস্টমেন্ট করার দরকার আছে। বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, কারণ 1 টাকাও ইম্পর্ট্যান্ট, 1 পয়সাও ইম্পর্ট্যান্ট, কিছু একটা সেটাও ইম্পর্ট্যান্ট। দেখবেন, এটা মাথায় রাখবেন, বহু কর্কট রাশির ফাইন্যান্সে বাধা ছিল। মাঝে বড়সড় বাধা এলো। কেন এলো? কারণ রবি অষ্টমে, দ্বিতীয় পতি, ধনপতি অষ্টমে, দ্বিতীয় কেতু। টাকা পাচ্ছিলেন? আমাকে বলুন তো সত্যি করে। টাকা আসছিল? না, টাকা পাচ্ছিলেন না। যে সোর্স থেকে আসার কথা, সেই সোর্স থেকেও টাকা পাচ্ছিলেন না। যে সোর্স থেকে অর্থ আসার কথা, সেই সোর্স থেকেও অর্থ আসছিল না। আই মাস্ট সে, আপনাদের নতুন করে সোর্স তৈরি হতে পারে। অর্থভাগ্য বিকশিত হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। বহু ক্ষেত্রেই আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। ভাগ্যস্থানে ধনপতির অবস্থান আপনার অর্থনৈতিক ভাইবসকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আপনার অর্থনৈতিক বিষয়গুলিকে 180 ডিগ্রি পরিবর্তিত করতে সক্ষম। অর্থনৈতিক ভাইবসটা ভালো, অর্থনৈতিক জায়গাটা প্রকৃত অর্থেই শুভ। সো আর্থিক উন্নতির একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এতটুকু শিওরিটি তৈরি হবে, বা তৈরির মতো সম্ভব বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন, কর্কটের একটা বড় সমস্যা, যেটা আমি বলছিলাম, বিশ্বাস। পরিবারের কিছু সদস্য বা অন্যান্য দিক থেকে কোনো সদস্যরা সমস্যার জায়গা আছেন, আমি মনে করি এই জায়গাটা ভালো দিকে যাবে। আপনার এই যে বিশ্বাস করেছেন, করে ঠকেছেন, আবার বিশ্বাস করতে চাইছেন, ঠিক আছে, যা করতে চাইছেন চাইছেন। আমার মনে হয়
এবার আর আপনি ঠকবেন না, কারণ আপনি আর ভুল মানুষকে বিশ্বাস করবেন না। কর্কটের যোগাযোগের জায়গাটা এক্সট্রিমলি ভালো। বহু কর্কট রাশি জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধির মতো সমন্বয় দেখতে পাচ্ছি। রাজনীতিতে কর্কট এবার একটা দাগ কাটতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে, রাজনৈতিক বিষয়ে কর্কট একটা দাগ কাটতে পারে। রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক ক্যারিয়ারে কর্কট একটা বিশেষ ভালো প্রভাব পেতে পারেন বলে মনে করছি। রাজনৈতিক জায়গাটা মোস্টলি সাপোর্টিভ হবে। রাজনৈতিক বিষয়ে একটা ডেভেলপমেন্ট আসার মতো সংযোগ রয়েছে। রাজনৈতিক বিষয়ে একটা সাপোর্ট পাওয়ার মতো সংযোগ রয়েছে। রাজনীতিতে সফলতা হওয়ার প্রবণতাটা অনেক বেশি, এবং তার সাথে সাথে বলে দিই, খুব হাই প্রোফাইল কানেকশন বা হাই প্রোফাইল যোগগুলো আপনি কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন, খুব বেশি লক্ষ্য করতে পারবেন। হাই প্রোফাইল যোগাযোগটা এবার কিন্তু আপনার জীবনচক্রে আসবে বা আসতে চলেছে, এবং আমি মনে করি প্রত্যেক কর্কটই হাই প্রোফাইল। মাঝে তো যোগ আরও বেশি ছিল, মাঝখানে থেমে গেছিলেন, তারা ডেভেলপমেন্ট পাবেন। তবে কর্কটের আজকে যারা চাকরি নিয়ে নট স্যাটিসফাইড, চাকরি করেন এবং কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে একটা জায়গায় গিয়ে আপনি স্টাক হয়ে রয়েছে। আপনি বলুন, বিগত 1-2 বছর ধরে কতটা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে? রুটিন ডেভেলপমেন্ট ছাড়া কতটা আপনি ডেভেলপমেন্ট পেয়েছেন? আমি মনে করি আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় আছে। আমি মনে করি আপনি অনেকগুলো বিষয়ে সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনা, সেটা বেশি দেখতে পারবেন। অনেকগুলো বিষয়ে সাকসেসফুল হতে পারবেন এবং দাগ কাটতে পারবেন, বললাম না প্রথমেই, সেটা পারবেন। এডুকেশনে কর্কটের বিশেষ সফলতা লাভ, এডুকেশনের ক্ষেত্রে বিশেষ অগ্রগতির সম্ভাবনা দেখলাম। ইভেন পোস্টডক করছেন যারা, ফেলোশিপ করছেন যারা, রিসার্চ করছেন যারা, R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব আমরা পাবো বা পেতে চলেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। একটা কথা মাথায় রাখতে হবে, R&Dতে যারা আছেন তাদেরও ডেভেলপমেন্ট আছে। তবে কর্কটের মনের মধ্যে একটা সংশয়, পিতামাতার দিক থেকে একটা নেগেটিভ বাতাবরণ চলছে। পিতামাতার দিক থেকে একটা সাপোর্ট পেয়েও পাচ্ছেন না। গুরুজনদের কোথাও যেন গিয়ে আশীর্বাদ থেকে, আমি বলবো না আপনি সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন, বাট কোনো একটা জায়গায় আপনার কোথাও যেন গিয়ে আপনি নিজেও রিয়েলাইজ করছেন যে বঞ্চিত হতে হচ্ছে আপনাকে। আমি আপনাকে শিওরিটি দিচ্ছি, আজকে যারা বঞ্চিত হচ্ছেন, আজকে যারা টেনশনে আছেন, আজকে যারা অশান্তিতে আছেন, এত অশান্তি থাকার কথা কিন্তু নয়, এতটা নেগেটিভিটি আসার কথা কিন্তু নয়। আমি বিশ্বাস করি আপনার এই নেগেটিভিটি এতটা আসবে না, এবং কোথাও যেন গিয়ে বঞ্চিত অবস্থা থেকে আপনি নিজেকে শুধরে নিতে পারবেন। চাকরি যাওয়ার মতো যোগ এ মাসে মনে হলো না, তবে নতুন চাকরি পাওয়া, গভর্নমেন্ট জব পাওয়া, এগুলোর প্রবণতা অনেক বেশি। শুক্র দশমে আসবে 26শে মার্চ, এটা একটা ভালো ট্রানজিট। 6th হাউসে যখন শুক্র আসবে, আমি মনে করি এটি একটি ভালো সঞ্চার। 2026-এর একটি বিশেষ অপরচুনিটিস আপনার লাইফে আসতে চলেছে, সেটা হলো জব নিয়ে। চাকরি যাবে না, এবং আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়ে আপনার অনেকটা প্রসপ্যারিটি বাড়বে। চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা সাপোর্টিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন। চাকরি রিলেটেড বিষয়ে কিন্তু অনেকটাই প্রোগ্রেসের জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। শুক্রের সঞ্চার আপনার কর্মজীবনের এন্টায়ার বাতাবরণকে ম্যানেজ করে দেবে। তবে অনেকে সেলফ প্রফেশনাল আছেন কর্কট রাশির, তারা সেলফ প্রফেশনে কার্যত অনেক বেশি দক্ষ, তারা সেলফ প্রফেশনে অনেকটা উন্নতি করেওছেন। আরও হয়তো উন্নতির ভাবধারা আপনার ডেভেলপমেন্ট হতে পারে, আরও একটা উন্নতির ভাবধারা হয়তো আমরা এখানে পেতে পারি, আরও একটা উন্নতির অবকাশ হয়তো আমরা এখানে পেতে পারি। সো সেই জায়গা থেকে আমি মনে করি আপনার উন্নতির অবকাশ, এগুলো আমরা তৈরি করতে পারবো বা তৈরি করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। 100% শিওরিটি আমি আপনাকে দিলাম। আর প্রবলেম তো লাইফে থাকবেই, সবার লাইফে প্রবলেম আছে। প্রবলেমগুলোকে সর্ট আউট করা দরকার। সর্ট আউট না করলে সমস্যার জায়গা হতে পারে। সো সেটা সর্ট আউট করে নেওয়াটা ভালো। দেখা যাক এখন কতটা সর্ট আউট করা যায় বা সর্ট আউট করতে পারি আমরা। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, পুনর্বসু নক্ষত্রের রিসার্চ এডুকেশনে লাভ আছে। এ মাসে আপনার অনেক পুরনো প্রবলেম সর্ট আউট হয়ে যাবে।
পুরনো প্রবলেম সর্ট আউট হওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি। সো এটা ভালো দিকে যাবে। পুরনো বাধা, পুরনো জটিলতা এগুলো সর্ট আউট হওয়ার মতো একটা জায়গা লক্ষ্য করতে পারছি। এটা আপনাকে ভালো দিকে নিয়ে যেতে পারে বা ভালো প্রভাব আপনার লাইফে দিতে পারে বলে মনে করছি। সো পুরনো বিষয়ে সর্ট আউট হওয়া এটা অনেকটা বেশি দরকার। এটা খুব বেশি দরকার বলে আমি মনে করি। সর্ট আউট করুন, প্রবলেমগুলোকে সমাধান করুন। যতটা সমাধান করা যায় সমাধান করতে হবে আমাদের। সমাধান করতে পারবো আমরা। এটা নিয়ে 100% শিওর। একটু ঠিকঠাকভাবে চললে অনেকটা ভালো লাইনঘাট তৈরি হয়ে যাবে। মানে একদম 100% শিওর পুনর বসুর এডুকেশন, কর্মজীবন, ফাইন্যান্স ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আম ভালো কিছু প্রভাব আছে, ভালো কিছু জায়গা আছে, ভালো কিছু অপরচুনিটিস আছে, ভালো কিছু সুযোগ সুবিধা কিন্তু হতে পারে। সো একটা ভালো সুযোগ সুবিধার বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি। ভালো সুযোগ সুবিধার ভাইবস কিন্তু লক্ষ্য করতে পারছি। 100% সিওরিটি দিলাম। প্রশ্ন হলো নক্ষত্র পুষ্যা নিয়ে। দেখুন পুষ্যা নক্ষত্রের না দিতে দিতে আর কিছু নেই। মানে এত মানুষের জন্য করে বিকজ পোষণ অন্যরা পায়। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে পুষ্যার পোষণ তত্ত্ব অন্যরা পায়। এটা একটা খুব কষ্টের জায়গা। পোষ্যা এত বুঝে এত শুনেও পোষ্যা অনেক সময় হয় না অপরের জন্য অনেক বেশি করে ফেলে। দেখুন অপরের জন্য করা তো খারাপ নয়, কিন্তু আমি মনে করি কিছুটা পজিটিভিটির জায়গাটা, ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপটা মিনিমাইজ হবে পোষ্যার। চাকরির ভালো সুযোগ, খুব ভালো সুযোগ পোষ্যার বন্ধুদের মধ্যে কিছু প্রবলেম সর্ট আউট হতে পারে। কিছু সাকসেস প্রাপ্তির যোগ দেখছি। কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজের জায়গা দেখছি। ফাইন্যান্স নিয়ে অনেকটা অগ্রগতির জায়গা আছে এবং বেশ ডেভেলপমেন্টের জায়গা আছে। প্রবলেম হতে পারে, দেখুন কিছু কিছু ক্ষেত্রে জীবনে প্রবলেম হবেই। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম সলভ করতে হবে, সর্ট আউট করতে হবে। আজকে পুষ্যা নক্ষত্রের বেশ কিছু প্রবলেম সর্ট আউটের জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেমের জটিলতা থেকে বেরোনোর মতো সংযোগ রয়েছে। সো একটু ট্রাই করুন আমরা যাতে আরও বেশি অগ্রগতি করতে পারি। সন্তানের সাথে বিশেষ ভালো সম্পর্ক রাখতে হবে পুষ্যার। সন্তান ভাগ্যটাকে বিশেষ ভালো রাখার দরকার আছে। সন্তান ভাগ্য প্রবলেম করলে অনেক বেশি জটিল হতে পারে। তো সবার প্রথমে যেটা করতে হবে সন্তানের দিক থেকে সাপোর্ট রাখতে হবে আপনাকে। সন্তানের সাথে ভালো বন্ডিং রাখতে হবে এই সময়। আরেকটি কথা, নক্ষত্র অশ্লেষা চাকরির জায়গাটা ভালো। সরকারি চাকরি ইত্যাদি চাকরির ক্ষেত্রে একটা ভালো সুযোগ আপনি পাবেন। সরকারি চাকরি ইত্যাদি চাকরির ক্ষেত্রে একটা ভালো সুবিধা পাওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। ভালো সুবিধা পাবেন বলে বিশ্বাস রাখতে পারছি। ভালো অপরচুনিটিস পাবেন বলে বিশ্বাস রাখতে পারছি। সরকারি চাকরি হতে পারে, বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়ে যারা রয়েছেন তাদের একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। টেকনিক্যাল বিষয়গুলি থেকে প্রবলেম সলভ হওয়ার মতো সংযোগ রয়েছে। ইভেন আমি মনে করি যাদের কাজ চলে গেছে, ভগবান না করুক কারোর কাজ যাক, এটা খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। যাদের কাজ চলে গেছে এবং যারা খুব কনফিউজড তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব আসার মতো সংযোগ রয়েছে। হ্যাঁ, ভালো সুযোগ আসার মতো সংযোগ রয়েছে। চাকরি সংক্রান্ত বিষয়, অন্যান্য বিভিন্ন রকম বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি অশ্লেষার ভালো হবে। ফাইন্যান্স ভালো দিকে যাবে। পারিবারিক অন্যান্য বাতাবরণগুলো ভালো দিকে যাবে। সুস্থ স্বাভাবিক একটা প্রভাব আমরা কিন্তু তৈরি করতে পারবো বলে মনে করছি। ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে। অনেক বেশি সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।